খানিক আস্তে আস্তে কর, ভালো করে দেখো কি কি আছে। তাড়াতাড়ি করগন করগন। থাক, করতে দে করতে দে করো। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে চলে এলাম নতুন ব্লগে। তা চলো, আর দেখতে পাচ্ছ যে কালকে রাত্রে থেকে প্রচণ্ডভাবে হাওয়া হচ্ছে, এখনও পর্যন্ত কিন্তু সেই হাওয়াটা অনবরত হয়ে। দেখো, শীতের সময় আকাশটা যদি এরকম থাকে ভালো লাগে। এমনিতেই শীত, তার উপরে দেখো মেঘলা আকাশ আর প্রচণ্ড হাওয়া বইছে। এর লক্ষণটা কি হতে পারে কিছুই বোঝা যাচ্ছে না। এটা নিম্নচাপ না আরও বেশি শীত পড়বে, কিছুই বোঝা যাচ্ছে না। তো চলো শুরু করি ব্লগটা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের যে বাড়িতে পুঁইশাকটা রয়েছে সেই পুঁইশাকের কিছু ফল হয়েছে। তো আজকে তোমার দিদিভাই বললো যে তাহলে কি পুঁইশাকের ফলগুলো তুলতে হবে, কারণ ওগুলো পেকে পেকে পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আর এই সময় কিন্তু পুঁই ফল অর্থাৎ পুঁই মুচুরি, পুঁই পিটলে যাই বলো না কেন, আমার কিন্তু হেভি লাগে। আর তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। দেখছো হাওয়াটা দেখো কীরকমভাবে ঝোড়ো হাওয়া বইছে, দেখতে পাচ্ছ হাওয়া ঝড় বয়ে চলেছে। আর চলো সেই পুঁই ফলগুলো বা পুঁই মুচুরি বা পুঁই পিটলে যাই বলো না কেন সেগুলো একটু তুলবো, কিছু তুলবো, সব আজকে তোলা যাবে না, তবে কিছু তুলে নেব। তো চলো দেখবে কেমন হয়েছে। আর বন্ধুরা দেখো, এই ঠান্ডা হাওয়ায় তোমার দিদিভাইয়ের অবস্থাটা দেখো। আর আজকে যেহেতু বুধবার, বিড়ি দিতে হবে, কমপ্লিট হয়নি, এখনো 200 বিড়ি লাগবে। 12টার মধ্যে 200 বিড়ি বাঁধবো, আবার রান্নাও করবো। এবার তোমার দাদা ভাইকে আমি বাইরে বসেছি, আমি বললাম কি চাদর দাও, তোমার দাদা ভাই আমাকে একটা কম্বল। আর এই শীতের সময় এটাই ভালো, চাদর কি ছোটখাটো জিনিস, একটা কম্বল পুরো হুড়ুমুড়ু দিয়ে বসে থাকবে, ঠান্ডা হাওয়া বইছে। তো চলো। তো বন্ধুরা, কাজগুলো ফলগুলো কত সুন্দর হয়েছে, আর কিছু কিছু ফল পেকেও গেছে, এই দেখতে পাচ্ছ। ঠিক আছে, কেটে নি। তো বন্ধুরা দেখো কতগুলো ফল কেটে নিয়েছি। আর আজকে অনিরুদ্ধদের স্কুলে স্পোর্টস আছে, তাই না? কটা থেকে হবে বাবা? ঠিক নেই, আজকের ওয়েদারটা দেখেছো? আর সব ছেলেপেলে যে খেলার দিনগুলো এরকম ওয়েদার হয়। তো চলো অনিরুদ্ধকে বল ফিল্ডে নিয়ে যাব। আগে বোধহয় আগে স্কুলে যাবে, তারপরে ফিল্ডে যাবে। আর আজকে আজকে হিট হবে, কালকে ফাইনাল হবে। তো চলো হিট আজকে দেখাবো কিছুটা, তারপরে ফাইনালেও দেখতে পাবে। দুশো 58, 260, 261, 264, 265, 266, 267। সকলকে জানানো হচ্ছে সমস্ত প্রতিযোগীদের 61তম হলদিপাড়া এনএসিডিবি বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাতে আমন্ত্রণ জানানো হচ্ছে। সকলের সঙ্গে সাথে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। দক্ষিণ পশ্চিম কোণা থেকে স্টার্টিং পয়েন্ট শুরু হচ্ছে। স্টার্টারের দায়িত্বে আছেন সম্মানীয় রাজেশ বাবু। বন্ধুরা, এই আমার একদম ক্ষুদ্র সাবস্ক্রাইবার, খুব ভালো ছেলে,
আর কোন ক্লাসে ইভেন্ট নাম্বার 9 সাব জুনিয়র গার্লস 100 মিটার রেস যারা আজকে নেক্সট বার কিন্তু খেলায় অবশ্যই তুমি নাম দেবে, ঠিক উত্তীর্ণ আছে? হয়েছো তো আমরা তাদের খেলায় টেস্ট নাম্বারগুলো আমি ঘোষণা খেলা করছি। চলছে আজকে হিট 190 191 184 209 আর কালকে যদি 316 আসি অবশ্যই দেখা হবে। 197 তা বন্ধুরা চলো একদম 337 ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো, খেলা টুকিটাকি তোমরা তোমাদের সঙ্গে আগামীকাল শেয়ার ফাইনালে অংশগ্রহণ করবে। করবো। বাই বলে দাও সবাইকে। সাব জুনিয়র বয়েজ 100 মিটার সমস্ত ছাত্রছাত্রী তোমরা বিশ্বজিৎ স্যারের একটু দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। টেস্ট নাম্বার 208 টেস্ট নাম্বার 208 ওকে একটু সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। শুরু হয়ে গেছে জুনিয়র বয়েজ 100 মিটার ফার্স্ট হিট। জুনিয়র বয়েজ 100 মিটার বিশ্বজিৎ স্যারের একটু দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। টেস্ট নাম্বার 208 টেস্ট নাম্বার 208 ওকে একটু সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। শুরু হয়ে গেছে জুনিয়র বয়েজ 100 মিটার ফার্স্ট হিট। জুনিয়র বয়েজ 100 অঙ্কের প্রশ্ন পেন রাখা আছে, ওখানে বসে সলভ করবে। ওখানে বসে অঙ্ক সলভ করার পরে পেন আর ওই বইটা ওখানে রেখে দিয়ে শুধু কাগজটা নিয়ে দৌড়ে ফিনিশিং পয়েন্টে পৌঁছাতে হবে। মানে আস্তে আস্তে কর, ভালো করে দেখো কি কি আছে, তাড়াতাড়ি করগন করগন থাক, করতে দে করো। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ দাঁড়া দাঁড়া, ও দেখো দেখো